আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিকুইডিটির যে পার্টটা ছিল তার একটা ইন্ট্রোডাকশন হিসাবে আমি একটা পার্ট আজকে পড়াবো। তো আগের দিন আমরা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করেছিলাম এবং এসএমসির ইন্ট্রোডাকশন নিয়েছিলাম। তো এসএমসির পার্টটা শুরু করে দেওয়ার আগে আমাদেরকে একটা মেন কনসেপ্ট যেটা হচ্ছে কিনা লিকুইডিটি, সেই লিকুইডিটির কনসেপ্টটাকে আজকে আমরা বুঝে নেবো। তো লিকুইডিটির কনসেপ্টটা বুঝে নেবো বলতে এটা লিকুইডিটির জাস্ট একটা ইন্ট্রোডাকশন, একটা পার্ট যেটা আমরা শুরু করার জন্য বলবো। তো সেটা দিয়ে আজকে স্টার্ট করছি। তো আজকের পার্ট হচ্ছে লিকুইডিটি গ্র্যাব অ্যান্ড রিভার্সাল প্যাটার্ন। হোয়াট ইজ লিকুইডিটি গ্র্যাব? লিকুইডিটি মিন্স আমরা যেটা বুঝে থাকি সেটা হলো একটা সোজা অর্থে বা সিম্পল ওয়ার্ডসে আমরা যদি বলি সেটা হচ্ছে মানি যেটা কিনা ফ্লো হচ্ছে মার্কেটে, সেই মার্কেটে যে মানিটা ফ্লো হচ্ছে তাকে অ্যাজ আ টার্ম ইউজ করতে পারি আমরা লিকুইডিটি। লিকুইডিটি কী করতে সাহায্য করে? লিকুইডিটি আমাদের মার্কেটকে মুভ করতে সাহায্য করে। যখন আমরা মার্কেটে কোনো ধরনের বিগ মুভস, আপ সাইড মুভ, ডাউন সাইড মুভ যখন আমরা দেখি, তখন যে লং ক্যান্ডেলগুলো জেনারেট হয় সেটা অ্যাজ পার লিকুইডিটির জন্যই জেনারেট হয়। যখন আমাদের মার্কেটে লিকুইডিটি থাকে না বা অ্যাজ প্লেন আমরা ভলিউম বলতে পারি যে ভলিউম থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা দেখি মার্কেট চপি বা সাইডওয়েজ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখব, যে লিকুইডিটি গ্র্যাব হওয়ার সাথে সাথে মার্কেট আপ এবং ডাউন সাইডে খুব ভালো ভলিউমের সাথে ট্রেড হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস মাথায় নিলাম কি, যে হোয়াট ইজ লিকুইডিটি? লিকুইডিটি ইজ নাথিং বাট দ্য মানি হুইচ ইজ অ্যালোকেট ইন দ্য মার্কেট, which is help to move the market up or downside in a price range. Okay, so in specific term আমরা লিকুইডিটি গ্র্যাবকে কীভাবে বলবো? তাহলে আমাদের কয়েকটা পার্ট আমরা বলি, যে স্পেসিফিক প্যাটার্নস রিভিল দ্য স্ট্র্যাটেজিক ম্যানুভার্স অফ লার্জ প্লেয়ার্স ইন দ্য সফিস্টিকেটেড চেস গেম of the financial market. Among these, the liquidity grab reversal pattern stands out as one of the most powerful yet least understood setups. This pattern represents more than just what? More than just wait a second. This pattern represents more than just a technical formation. It offers a window into the actual mechanism of how smart money operates in the market. So what it states, যে মার্কেটে যে মোমেন্টাম, যে ফ্লোটা সেটা হচ্ছে, সেই ফ্লোটা কীভাবে হচ্ছে। অ্যামং দিস লিকুইডিটি গ্র্যাব রিভার্সাল প্যাটার্ন স্ট্যান্ড আউট অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইয়েট লিস্ট আন্ডারস্টুড সেট আপ। এই সেট আপে কী হয়, যে মার্কেট মানে যে হায়ার হাইজ এবং হায়ার লোজে যে লিকুইডিটি বা যে স্টপ অর্ডার বা বাই স্টপ অর্ডার যেগুলো রয়েছে, যদি বাইয়ের দিকে হয় বাই স্টপ অর্ডার, সেলের দিকে হয় সেল স্টপ অর্ডার যেগুলি থাকে, এবার যে রিয়েল টাইম অর্ডার্সগুলো রয়েছে, সেই অর্ডার্সগুলোকে মার্কেট যখন স্টপড আউট করে দিচ্ছে, তখন মার্কেটে সেই যে টাকাটা অ্যাজ আ সেল অর্ডার, অ্যাজ আ বাই অর্ডার ওখানে কমপ্লিটলি ট্রানজ্যাক্ট হচ্ছে, যার কারণে এটা একটা খুব ভালো কিন্তু আন্ডার রেটেড সেট আপ হিসেবে আমরা দেখে থাকি, আর যেটার ফলে স্মার্ট মানি খুব ভালো এখানে মোমেন্টাম শো করে। আর লিকুইডিটি গ্র্যাব রিভার্সাল occurs when a price makes sudden aggressive move beyond a significant support or resistance level, where it shows on the significance in the area of resistance and area of support, triggering a cluster of stop losses and pending orders only to reverse direction and move powerful in the opposite direction quickly. মানে এটাই, যে মার্কেট যখন অ্যাজ আ সাপোর্ট এরিয়াতে এলো, সাপোর্ট এরিয়ায় আসার ফলে কি হলো, মার্কেট যে প্রিভিয়াস লেভেলে যে পেন্ডিং অর্ডার্সগুলো উপস্থিত ছিল, সেই পেন্ডিং অর্ডার্সগুলোকে মার্কেট কী করলো, নিয়ে আপসাইডে মুভমেন্ট করলো, বা মার্কেট আপসাইডে যে রেজিস্ট্যান্স এরিয়াতে যে কোনো ধরনের সেল অর্ডার্সগুলো ছিল বা বাই অর্ডারগুলো ছিল, সেই বাই অর্ডারগুলোকে সে স্টপড আউট করলো। এবং দেন এখানে বাই অর্ডার বলতে এখানে বাই স্টপ অর্ডারের কথা বলা হচ্ছে, এখানে বাই অন্য অর্ডার নয়। যে একটা যেহেতু রেজিস্ট্যান্স মার্কিং থাকে, আমরা কি জানি যে মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স ব্রেক করে সেটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো অনেক ক্ষেত্রে কী করে ট্রেডাররা, তারা এই রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে বাই স্টপ অর্ডার লাগানো থাকে, যে যখন এটা ট্রিগার হবে মার্কেটে একটা বাইং ইনিশিয়েট হয়ে যায়। তো এইখানে অনেক বাই স্টপ অর্ডারগুলো থাকে যেগুলোর মার্কেটে সেল আউট করে অ্যান্ড দেন আবার রিভার্স করে ডাউন সাইডে মোমেন্টাম দেখায়। বা কিছু সেলার্সরা রয়েছে যারা আর্লি এন্ট্রিস করে, যার ফলে মার্কেটে যে লিকুইডিটিটা আছে সেই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট অনেক সময় আপসাইডে মোমেন্টাম শো করে। ঠিক আছে,
তো আন্ডারস্ট্যান্ডিং দিস প্যাটার্ন give traders a rare opportunity to align themselves with institutional activity it rather than fall victim to it. By recognizing the tail signals of a liquidity grab in progress, you can avoid being caught in these traps and position yourself to profit from. যদি আমরা এই জিনিসটাকে আমাদের বেনিফিশিয়ালির জন্য নিই যে whenever a liquidity grab was done and before market is going down, it's a signal to give us which are মানে আমরা যারা ট্রেডাররা যদি এই সিগন্যালটাকে ফলো করতে পারি যে মার্কেট একটা লিকুইডিটি গ্র্যাব হয়েছে, আমাদের কাছে এটা আরও সিগনিফিক্যান্ট একটা এন্ট্রি ক্রাইটেরিয়া হিসেবে আমাদের চেকলিস্টে আসে, যেখানে আমরা বুঝতে পারি যে এখান থেকে মার্কেট রিভার্সাল হয়ে যাবে এবং মার্কেট ডাউন সাইডে চলে যাবে। তো আমরা বলতে পারি লিকুইডিটি গ্র্যাব আমাদের জন্য একটা খুব ভালো এবং একটা সিগনিফিক্যান্ট রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, and the subsequent reversal, this chapter will break down with sophisticated patterns, mechanisms, psychology and practical trading applications. ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট লিকুইডিটি। ঠিক আছে, বিফোর ডাইভিং ইন্টু দ্য প্যাটার্ন ইটসেলফ উই মাস্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ লিকুইডিটি, why it drives market movements in trading. Liquidity refers to the ease with which its asset can be bought or sold without significantly affects ইটস প্রাইস। মানে কি হয় যে যখন আমরা একটা লিকুইডিটি গ্র্যাব দেখি তখন কি হয় যে মার্কেটে একটা সাডেন মোমেন্টাম আসে, কিন্তু এই সাডেন মোমেন্টামটা এমনই হয় যাতে এই যে প্রাইসে পয়েন্টে মার্কেটটাকে রিভার্স করতে হবে বা যেখান থেকে মার্কেটে একটা সাডেনলি আমরা মুভ দেখতে পাবো সেই মোমেন্টামটা যেন অনেক বেশি না হয়ে যায়, কিন্তু সেটাও যেন প্রাইস গ্যাপের মধ্যেই থাকে, সেটাকে একটা ধ্যান রেখেই করা হয়। এই যে স্মার্ট মানির এই মুভটা খুবই মানে কি বলা যায় একটা সিগনিফিকেন্ট মুভ, যেটা কিনা আমাদের প্রাইসটাকে খুব বেশি ভলেটাইল না করে প্রিভিয়াস যে হাই বা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে সেটাকে রিভার্স করার প্রক্রিয়া। ঠিক আছে, মার্কেট নিডস লিকুইডিটি টু ফাংশন এফিশিয়েন্টলি, যেমনটা বললাম, and this liquidity comes from order both visible and hidden sitting in the market. Liquidity is the most important fundamental of any market chart. এটা যে কোনো মার্কেটের ক্ষেত্রেই সিগনিফিকেন্টলি ওয়ার্ক করে, সেটা আমাদের ফরেক্স হতে পারে, ইন্ডিয়ান মার্কেট হতে পারে, ক্রিপ্টো হতে পারে, এমনকি কমোডিটি গোল্ড সিলভার ইউএস ভ্যালিউ এটা ওয়ার্ক করে। লিকুইডিটি ক্লাস্টার ফ্রম প্রাইমারি থ্রি লোকেশন। ঠিক আছে, আমরা এই লিকুইডিটি ক্লাস্টার যেগুলি হয় সেটা আমরা প্রাইমারি 3টে লোকেশনে দেখতে পাবো। কী কী? ফার্স্ট হচ্ছে জাস্ট বিয়ন্ড অবভিয়াস সাপোর্ট লেভেলস, তাহলে জাস্ট বিয়ন্ড অবভিয়াস সাপোর্ট লেভেলসে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাবো। সেকেন্ড হচ্ছে আমরা দেখতে পাবো জাস্ট বিয়ন্ড অবভিয়াস রেজিস্ট্যান্স লেভেল, যেটা কী হয় যেমন আমরা সাপোর্ট লেভেলে দেখতে পাই তেমন এটা আমরা রেজিস্ট্যান্স লেভেলেও দেখতে পারবো। অ্যান্ড অ্যারাউন্ড round numbers and significant price points where many traders naturally place order based on psychological importance. এটা বলি 3 নম্বর পয়েন্ট একটু মেন গুরুত্বপূর্ণ আছে যে অ্যারাউন্ড রাউন্ড নাম্বার বলতে আমরা কি বলতে পারি যে ধরো অ্যাজ এক্সাম্পল একটা সাইকোলজিক্যাল নাম্বার, ধরো 300, 200, 250, 350, 500, these are numbers are more likely a psychological number which is say যেখান দিয়ে মার্কেটে একটা সিগনিফিকেন্ট মুভ আমরা দেখতে পাই। যে ধরো একটা নাম্বার এমন নিলাম 323, 322, এগুলো অতটা সিগনিফিকেন্ট ক্রিয়েট করে না, যেটা আমরা দেখতে পারি এই নাম্বারগুলোতে 500, 400, 300, 200, এই যে নাম্বারগুলো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে ট্রেডারদের মধ্যে, যেখানে কি হয় যে এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার, এখান থেকে মার্কেট যে কোনো প্রকারের একটা মোমেন্টাম শো করতে পারে। হতে পারে 500 টাকা কারো কাছে হাই হতে পারে, কারো কাছে 500 টাকা একটা নিউ রেঞ্জ অফ এন্ট্রি হতে পারে, কারো কাছে এটা লো হতে পারে, মানে বিভিন্ন প্রকারের এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার এফেক্ট শো করে, তাই কারণে এইসব জায়গাতেও অনেক সময় লিকুইডিটি জেনারেট হয়ে থাকে। ঠিক আছে, মেনি রিটেল ট্রেডার ডোন্ট রিয়েলাইজ দ্যাট এভরি বায়ার টু এন্টার দ্য মার্কেট আ সেলার মাস্ট বি উইলিং টু টেক দ্য আদার সাইড অফ দ্য ট্রানজ্যাকশান। কী বলতে চাইলো যে মেনি রিটেল ট্রেডার কিছু বুঝতে পারে না যে কোথায় তারা এন্ট্রি করবে, এন্ট্রি করার পর তাদের আমরা এসএল কোথায় দেখতে পারি 4 pips, 5 pips, 7 pips, ম্যাক্সিমাম 10 pips আমরা দেখতে পারি, যাদের রিস্ক ম্যানেজমেন্ট একদম ভালো না। তো ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখি যে এই যে এরিয়ার মধ্যে তারা স্টপলসগুলোকে দিচ্ছে, এই স্টপলসগুলোকে টার্গেট করা হয়। এই টার্গেটের যদি না করা হয় তাহলে ট্রানজ্যাকশান কমপ্লিট হয় না, কারণ একটা বাই অর্ডার করার জন্য, ঠিক আছে, 1 বাই অর্ডার করার জন্য 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 1 বাই অর্ডার করা
এটা আমি যখন রিয়েলি যখন অফলাইন ক্লাস হবে তখন বলবো। তা একটু বলে রাখি যে মেন জিনিসটা কি, যে যখন মার্কেট একটা বাইং সাইডে যাবে, তো বাইং সাইডে যাওয়ার জন্য তার চাই কোয়ান্টিটি। ইফ উই ডোন্ট বাই আ কোয়ান্টিটি অর এনিওয়ান গিভস আস আ কোয়ান্টিটি, সো হাউ উই বাই? যদি আমার কাছে এই স্প্রে বটলটা কেউ না বেচে, তাহলে আমি স্প্রে বটলটা ইউজ করতে পারবো না। তেমনই এই মার্কেটেও কী হয়, কেউ যদি কোনো তার শেয়ার সেল না করে, তো আমি সেটাকে বাই করতে পারবো না। তাহলে মার্কেটে আমাকে দুজনকে থাকতেই হবে, একজন সেলার থাকতে হবে, একজন বায়ার থাকতে হবে। শুধু যদি বায়ার থাকে আর সেলার যদি না থাকে, তাহলে সেখানে তো কোনো ট্রানজ্যাকশন হবে না। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মার্কেটে বাইং আসতে গেলে বা সেলিং আসতে গেলেও তো মার্কেটে একটা বাই অর্ডার থাকতে হবে, যাতে বোথ সাইড অফ ট্রানজ্যাকশন কমপ্লিট হয়। কারণ একটা ট্রানজ্যাকশন কমপ্লিট না হলে প্রাইস মোমেন্টাম হবে না, আর প্রাইস মোমেন্টাম হতে গেলে একটা আমাদের কী হতে হবে, ট্রানজ্যাকশন হতে হবে। ঠিক আছে? তো বায়ার্স অ্যান্ড সেলার্স আর অলওয়েজ ইকুয়াল। ইট ইজ দ্য প্রাইস দ্যাট চেঞ্জেস when institutional player or smart money want to build large position। এটা কখন করে না, লার্জ পজিশন যখন বিল্ড করতে হয়, সেটা $100 million হতে পারে, $200 million হতে পারে। তো 100 million 200 million মানে এত যে অ্যামাউন্ট অফ শেয়ার্স বা এত অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিস, এটা তো হুট করে পেয়ে যাবে না কেউ। তো মার্কেটকে ম্যানুপুলেট করতে হয়। মানে স্মার্ট মানি কী করে, মার্কেটকে ম্যানুপুলেট করে। যখনই আমরা দেখতে পাই এমনটা যে মার্কেট উপরের দিকে যেতে চাইছে বাট যেতে পারছে না, সে কী করছে, নিচের দিকে পুশ করছে, তখনই আমরা একটা সিগনিফিক্যান্ট একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই। সেই গ্রিন ক্যান্ডেলটা কী করে, আপসাইডে মুভ করে, অ্যান্ড দেন আপসাইডে মুভ করে কী করে, সে আবার নিচের দিকেও চলে আসে। কেন করে এটা? তো যাতে যারা আর্লি এন্ট্রি করলো, সেই আর্লি এন্টার করার ফলে যারা নিজের স্টপ লস এমন একটা প্লেসে লাগিয়েছিল যেখানে তাদের স্টপ হান্ট করা যেতে পারতো, তো সেইটা কি হলো, সেটা স্মার্ট মানির কাছে একটা সুযোগ হলো একটা ট্রানজ্যাকশন বিল্ড করার। যারা বাই করলো তাদেরকে স্টপ আউট করে তাদের বাই অর্ডারগুলোকে সেল অর্ডারে কমপ্লিট করলো, সেই সেল অর্ডারটাকে দিয়ে ওরা বাই করলো, অ্যান্ড দেন দেখবে তোমরা মার্কেট অনেক সময় উঠে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা এটা খেয়াল করি যে আমরা এন্ট্রি করলাম, আমাদের এসএল নিয়ে নিল, দেন মার্কেট উপরে গেল। তো এটাই হচ্ছে সেই লিকুইডিটির পার্ট, যেখানে মার্কেট কী করে, মার্কেট ফার্স্টে একটা ফলস ট্রানজ্যাকশন দেখায়, মানে তারাও এটা নেয়, তারাও লস নেয় না নয়, তারাও লস নেয়, তারা এন্ট্রি করেছে, একটা এন্ট্রি করিয়ে দেখিয়েছে, বা ঠিক এর অপোজিটটাও করে, যে নিচের দিকে নামিয়ে দিল, দেন ওপরের দিকে তুললো, দেন আবার উপরে আবার একটা শুট আপ মারলো। তো এই যে ট্রানজ্যাকশানগুলো, এটা স্মার্ট মানি করে যাতে তারা ট্রানজ্যাকশানটাকে ফুলফিল করতে পারে। ঠিক আছে? এটা আরও স্পেসিফিকলি ডিটেলসে আরও যাবো যখন ক্লাসেস হবে। ওকে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের লিকুইডিটির একটা ফার্স্ট ইন্ট্রো। তো লিকুইডিটি এভাবে আমরা শুরু করেছি, লিকুইডিটিকে আমরা আরও ইনডেপথে জানবো, লিকুইডিটি পয়েন্টস কোথায় কোথায় আমরা রিয়েলি শো করতে পারি। আমি তো এখানে মাত্র 3টে বললাম, এখনও অনেকগুলো পয়েন্টস রয়েছে যেগুলোতে লিকুইডিটিস রয়েছে। সেই লিকুইডিটি কীভাবে ওয়ার্ক করে, সেই লিকুইডিটি ওয়ার্ক করার জন্য কী কী জিনিসের আমরা খেয়াল রাখবো, এবং সেই লিকুইডিটি করার জন্য কী কীভাবে আমরা সেটাকে আরও এফিশিয়েন্টভাবে ওয়ার্ক করাবো। ঠিক আছে? তো আমাদের এতে রয়েছে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে এই এতে। তার মধ্যে আমি কয়েকটা চ্যাপ্টারে বলে রাখি। আমাদের ইন্ট্রোডাকশন ফেজে আজকে হয়ে গেল, এখনও আমাদের টোটাল এটা নিয়ে 16 থেকে 17খানা পার্ট রয়েছে, যেটা আমরা এতে করব। লিকুইডিটি অনেকটা বড় চ্যাপ্টার, তাও আমরা ট্রাই করব এটাকে আরও ভালোভাবে কমপ্লিট করে নেওয়া। ঠিক আছে? আর লিকুইডিটির কিছু অ্যাডভান্স টেকনিক্স